হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আমরা সাতরা বই থেকে ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য সহজ গাণিতিক প্রশ্নাবলী সমাধানের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার আরেকটি পার্ট। আজকেও আমরা করব স্থিতিস্থাপকতা, পদার্থের স্থিতিস্থাপক ধর্ম অধ্যায় থেকে সহজ গাণিতিক প্রশ্নাবলী অর্থাৎ লেভেল 1 অঙ্কগুলোর সমাধান। এটা আমাদের পার্ট 4। আশা করি তোমরা প্রত্যেককেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে কমপ্লিট করেছো। তাহলে চলো আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 30 থেকে। 30 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 1 mm স্কোয়ার প্রস্থচ্ছেদ ও 2 মিটার দৈর্ঘ্যের একটি তারকে 0.1 mm প্রসারিত করতে কত কার্য করতে হবে দেওয়া আছে। ইয়ং গুণাঙ্ক y ইজিক্যাল টু 2 × 10⁻12 9 সেন্টিমিটার - 2। আচ্ছা, তাহলে এই অঙ্কটিতে আমরা জানি যে তারের প্রসারণের জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হয় তার যে রাশিমালাটা সেটা কি ছিল। কোশ্চেন নম্বর 30, আমরা জানি তারের প্রসারণের জন্য কৃতকার্য W সমান হয়, W সমান কি হয়, হাফ F.L। F হচ্ছে প্রযুক্ত বল আর ডেল্টা L হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। আবার আমরা এটাও জানি যে ইয়ং গুণাঙ্ক y ইজিক্যাল টু F/A ডেল্টা L/L, তাই না, পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব F এর রাশিমালাটি, তাই না, বা আমরা লিখব F/A ইজিক্যাল টু y ডেল্টা L/L। অতএব F ইজিক্যাল টু y ডেল্টা L/L ইন্টু A। ঠিক আছে, তাহলে আমাদের কৃতকার্যই বের করতে হবে। অতএব এইখান থেকে আমরা এবার পেয়ে যাব W ইজিক্যাল টু হাফ, F এর মান হলো এটা, y ডেল্টা L/L ইন্টু A, এটা y, তারপরে ডেল্টা L ইন্টু ডেল্টা L। ঠিক আছে, হাফ y ডেল্টা, তারপরে A L, ডেল্টা L দুটো আছে, তাহলে এটাকে ডেল্টা L এর স্কোয়ার করে দিলাম। এবার এই রাশিগুলো আমাদের প্রত্যেকটাই দেওয়া আছে। প্রস্থচ্ছেদ, প্রথমে হাফ, ইয়ং গুণাঙ্ক কত বলেছে, 2 × 10⁻12, 2 × 10⁻12, নিচে দাগ দিয়ে দিলাম। তারপরে আমাদের এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা হয়েছে 1 mm স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 1 × 10⁻−2 mm স্কোয়ার থেকে সেন্টিমিটারে আসবো, তাহলে -2 গুণ করতে হয়। আচ্ছা, তারপরে আর কি দেওয়া আছে, ডেল্টা L বলেছে 0.1 mm এর স্কোয়ার, তাহলে এটা হলো 0.1 × 10⁻−1 এর স্কোয়ার। আর L বলেছে 2 মিটার, এটাকে করব সেন্টিমিটারে, তাহলে এটা হয়ে গেল 200। মিটার থেকে সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ। এরপরে আমাদের এইগুলো ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাবে। এরপরে 10, এখানে 1, তাহলে আমাদের কি থাকছে, এদিকে 10⁻12 ইন্টু 10⁻−2 ইন্টু 0.1 এর স্কোয়ার করলে
আমরা পেয়ে যাব 0.01 আর এটা 10⁻², নিচে 200, তাই তো। এরপরে এই দশমিকটা যদি উঠায় দিই তাহলে নিচে আরেকটা হয়ে যাবে 100, তাহলে এটা 1ই হয়ে গেল। তাহলে আমাদের কি থাকছে, 1/, এটা হলো 1/2 করলাম, আর 10⁻, এখানে 12টা মাইনাস 2টা, 10টা মাইনাস 2টো, 8টা, আর এখানে 4টা মাইনাস হয়ে যাবে, তাহলে থাকছে 4টা 10⁻4। আচ্ছা, তাহলে এটা হলো 0.5 × 10⁻4 বেরোবে। এটা হলো আর্ক, এটাকে আমরা 5 × 10⁻3 আর্ক। এবার আর্ক থেকে জুলে গেলে কি করতে হয়, 10⁻7 দিয়ে গুণ, তাহলে 5 × 10⁻3 × 10⁻7 এটা হয়ে গেল জুল। তাহলে এটা হলো 5 × 10⁻4 জুল। এইটা গেল আমাদের কোশ্চেন নম্বর 1 কমপ্লিট। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 31। কোনো বস্তুর ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻12 9 cm-2 এবং এর অসহপীড়ন 1100 কেজি cm-2, এই ধাতুটির দৈর্ঘ্য বিকৃতি ঘটলে তার প্রতি ঘন সেন্টিমিটারে সর্বোচ্চ কী পরিমাণ শক্তি সঞ্চিত হতে পারে। আচ্ছা, আমরা জানি তারের প্রতি একক আয়তনে, যেহেতু এখানে কথাটা লেখা ছিল প্রতি ঘন সেন্টিমিটার, অর্থাৎ প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি রাশিমালায় কী হয়, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন অর্থাৎ F/A ইন্টু ΔL/L, বিকৃতি ΔL/L। আবার আমরা ইয়ং গুণাঙ্ক y = জানি F/A ΔL/L, অতএব ΔL/L = F/A ΔY। ওকে, এই রাশিমালাটা এখানে আমরা পুট করব, তাহলে আমরা পেয়ে যাব হাফ ইন্টু F/A ইন্টু F/A ইন্টু y, তাই না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু F/A তার স্কোয়ার ইন্টু y। এরপরে আমাদের যে অসহপীড়ন দেওয়া আছে 1100 কেজি cm-2, এটাই হচ্ছে পীড়ন, F/A হলো পীড়ন, তাই তো। তাহলে হাফ ইন্টু 1100 কেজি, এটাকে তাহলে কিসে করব, 1100 কেজিকে করব গ্রামে, ইন্টু 10⁻3, আর তার জন্য 980, বলে করলে 980। আচ্ছা, এর স্কোয়ার, আর ইয়ং গুণাঙ্ক আমাদের দেওয়া আছে 2 × 10⁻12, 2 × 10⁻12 সঞ্চিত শক্তি বেরোবে আমাদের তাহলে আর্গে, এটা বেরোবে আর্গে। এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাই সেটা হলো 2.9 × 10⁵ আর্ক। এটা ইজি ক্যালকুলেশন আছে, তোমরা করে নিতে পারবে। হ্যাঁ, আমি একবার লিখে দিলাম 2.9 × 10⁵। ওকে, তাহলে 31 নম্বর আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 32। একটি সুষম তারের প্রান্তে 50 নিউটন বল প্রয়োগ করে দেখা গেল তারটির দৈর্ঘ্য 1 mm বৃদ্ধি পেয়েছে। প্রসারণের দরুন তারটিতে সঞ্চিত স্থিতিস্থাপক শক্তির পরিমাণ কত। আচ্ছা, এখানে স্থিতিস্থাপক শক্তি অর্থাৎ কৃতকার্যের যে রাশিমালাটি ছিল সেটাই কোশ্চেন নম্বর 32। এখানে কি বলা হয়েছে, 32 নম্বর কোশ্চেনে আমরা জানি প্রসারণের দরুন তারে সঞ্চিত স্থিতিস্থাপক শক্তি রাশিমালা কি হয়, আমরা জানি প্রসারণের জন্য তারে সঞ্চিত স্থিতিস্থাপক শক্তি ইজিক্যাল টু, এটা সমান সমান হয় W সমান সমান হয় হাফ ইন্টু F ইন্টু ΔL। ওকে,
প্রসারণের জন্য যে কৃতকার্য সেটাই তারের মধ্যে সঞ্চিত শক্তি। আচ্ছা, এখানে রাশিমালাগুলো দেওয়াই আছে। অতএব ডাব্লিউ ইজিক্যাল টু হাফ এফ কত 50 নিউটন আর বৃদ্ধি 1 mm, এটাকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তাহলে mm থেকে মিটারে করলে আমাদের কি করতে হবে, mm থেকে মিটারে তাহলে 1 × 10⁻³ এটা বের হবে জুলে। তাহলে এটা আমরা কাটাকুটি করে কি পাবো 25, এটাকে কেটে দিলে 25 × 10⁻³ আচ্ছা জুল, এটাই উত্তর আছে, একদম ছোট্ট অঙ্ক। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 33। একই উপাদান দিয়ে তৈরি দুটি সুষম তারের দৈর্ঘ্য 3 মিটার ও 4 মিটার সমান পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য তার দুটির উপর যথাক্রমে 0.03 জুল ও 0.05 জুল কার্য করার প্রয়োজন হয়। তার দুটির প্রস্থচ্ছেদের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, আমরা জানি যে এল দৈর্ঘ্য এ প্রস্থচ্ছেদের কোনো তারকে, আমরা জানি এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের কোনো তারকে এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য কৃতকার্যের যে রাশিমালা ডাব্লিউ ইজিক্যাল টু হাফ এফ বাই এল, অনেকবার আমরা এই রাশিমালাটা দেখলাম। আবার ইয়ং গুণাঙ্ক ওয়াই ইজিক্যাল টু হয় এফ বাই এ এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। অতএব এফ বাই এল ইজিক্যাল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ওয়াই। অতএব এফ ইজিক্যাল টু এল বাই এল ওয়াই এ। এই রাশিমালাটাকে আমরা এই এফ এর জায়গায় পুট করলাম। তাহলে দেখতে পাচ্ছি এখানে কি পাবো, হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, অর্থাৎ এইটা হচ্ছে কৃতকার্যের রাশিমালা। তাহলে প্রথম ও দ্বিতীয় তারের জন্য কৃতকার্য এবার বের করব। প্রথম তারের জন্য কৃতকার্য বললাম W1, এটা হলো তাহলে হাফ ওয়াই A1 হলো প্রথম তারের প্রস্থচ্ছেদ, L1 হলো সমান দৈর্ঘ্যবৃদ্ধি, যেহেতু দৈর্ঘ্যবৃদ্ধি সমান তাহলে দুটোর ক্ষেত্রেই হবে L। আর তার দুটোর দৈর্ঘ্য তার দুটো, একটা হচ্ছে 3 মিটার আর একটা হচ্ছে 4 মিটার। একটাকে বললাম প্রথমটাকে L1, দ্বিতীয়টাকে L1। এবং দ্বিতীয় তারের জন্য কৃতকার্য WT ইজিক্যাল টু হাফ ওয়াই A2, দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ A2 সমান দৈর্ঘ্যবৃদ্ধি L এবং প্রাথমিক দৈর্ঘ্য L2। আর আমাদের অঙ্কে এই W1 দেওয়া আছে 0.03 জুল, W2 দেওয়া আছে 0.05 জুল, L1 দেওয়া আছে 3 মিটার, L2 দেওয়া আছে 4 মিটার। ওকে, আর সমান দৈর্ঘ্যবৃদ্ধি ধরে নেওয়া হয়েছে L এবং প্রথম দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 A2। আচ্ছা, আমাদের বলেছে প্রস্থচ্ছেদের অনুপাত নির্ণয় করতে। তাহলে আমরা কি করব, এই W1কে W2 দিয়ে ভাগ করে দিব, তাই না? অতএব W1 বাই W2 যদি করি তাহলে এখানে আমরা পাচ্ছি হাফ ওয়াই A1 L বাই L1 ইন্টু, এটা উল্টে যাবে, হাফ তাহলে উপরে 2L2 বাই ওয়াই A2 L। এবার ওয়াই কেটে যাবে, L কেটে যাবে, 2 কেটে যাবে, থাকছে তাহলে এটা কি, এটা A1, এটা A1। চলো তাহলে এখানে থাকছে আমাদের A1 L2 আর এটাতে A2 L1 A2 L1। আচ্ছা, আমরা বের করব A1 A2 এর অনুপাত। এবার তাহলে কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের A1 L2 ω2 ইজিক্যাল টু A2 ওমেগা, আচ্ছা A2 L1 ω1 বা A1 বাই A2 ইজিক্যাল টু L1 বাই ω1 L2 বাই ω2। এবার মানগুলো বসাবো। L1 3, ω1 0.03, L2 4, ω2 0.05। আচ্ছা, 2 ঘর দশমিকগুলো উঠে যাবে, তাহলে উপরে থাকলো 3 3 9, নিচে 4 5 20, 9/20। এটা কাটাকাটি করে যাবে না, তাহলে এটাই হবে অনুপাত। অতএব A1 অনুপাত A2 সমান 9:20। এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, এটাও ভালো অঙ্ক ছিল।
এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 34। 4 মিটার দীর্ঘ একটি পিতলের তারের এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনে আটকে অন্য প্রান্ত থেকে 4 কেজি ভরের একটি বস্তু ঝুলানো হলো। যদি তারের ব্যাসার্ধ 1 mm হয় তাহলে নিচের রাশিগুলির মান নির্ণয় করো। তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তারে সঞ্চিত স্থিতিশক্তি দেওয়া আছে ইয়ং গুণাঙ্ক y = 9.8 × 10⁻⁻10 নিউটন পার মিটার স্কোয়ার এবং g = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, দেওয়া আছে ইয়ং গুণাঙ্ক y = 9.8 × 10⁻10 নিউটন মিটার স্কোয়ার, আর দেওয়া আছে g = 9.8 মিটার সেকেন্ড -2, আচ্ছা, পার সেকেন্ড স্কোয়ার। এটা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দেখো যে আমরা জানি ইয়ং গুণাঙ্ক y = f, এখানে যেহেতু ভর দেওয়া আছে তাহলে এভাবে লিখি mg/a ডেল্টা l/l, তাই না? আচ্ছা, আমরা বের করব এটা। তাহলে ডেল্টা l/l = mg/ay, বা ডেল্টা l = mg, উপরে এলটা চলে যাবে উপরে, ay। এরপরে এই রাশিগুলো দেওয়া আছে। m কত বলেছে 4, আমরা এসআই পদ্ধতিতে করব এটা। তাহলে ঠিক আছে, 4 × 9.8, l 4 মিটার, এলটাও 4 মিটার, তারপরে পাই r স্কোয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই, ব্যাসার্ধ কত দেওয়া আছে, এক প্রান্ত আটকে ব্যাসার্ধ 1 mm, তাহলে এটাকে করতে হবে মিটারে। তাহলে এটা হলো 1 × 10⁻³ এর স্কোয়ার, ঠিক আছে। আর তারপরে ইয়ং গুণাঙ্ক y দেওয়া আছে আমাদের এটা 9.8 × 10⁻10। এইবার এটার ক্যালকুলেশন। তাহলে উপরে হলো আচ্ছা, এখানে 9.8 কেটে যাবে, উপরে হলো 4 × 4 = 16, নিচে পায়ের মান যদি বসাই তাহলে 3.14 ইন্টু এটা 10⁻6, 1 এর স্কোয়ার 1, এটা করে লাভ নেই, তাহলে 10⁻10, এটা 10⁻10। এরপরে 16কে 3.14 দিয়ে ভাগ করব, আমরা পেয়ে যাব 5.095 ইন্টু, আর এটা করলে হচ্ছে 10⁻4, 10 থেকে 6 বার 10⁻4, উপরে গেলে মাইনাস 10⁻4। এটা কিসে বেরোবে? দৈর্ঘ্য বৃদ্ধি মিটারে বেরোবে, এটা বেরোবে মিটার। এটাই দেওয়া আছে 5.1 না, 0.95কে 5.1 বলতে পারি, 10⁻4 মিটার। এটা হয়ে গেল আমাদের তারের দৈর্ঘ্য বৃদ্ধি। তারপরে বের করতে হবে সঞ্চিত শক্তি। আচ্ছা, অতএব আমরা লিখব প্রসারণের জন্য সঞ্চিত শক্তি কি হয়? W = 1/2 × f × ডেল্টা l, দৈর্ঘ্য বৃদ্ধি 1/2, f কত? f হচ্ছে এখানে mg যেটা দেওয়া আছে, হ্যাঁ, 4 × 9.8, 4 × 9.8 ইন্টু ডেল্টা l, দৈর্ঘ্য বৃদ্ধিটা কত? দৈর্ঘ্য বৃদ্ধি আমরা যেটা বের করলাম এটা 5.1 × 10⁻4। এটাকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 99.9 × 10⁻4 জুল, ঠিক আছে। তাহলে 34 নম্বর কম। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 35। F1 টানে সাম্য অবস্থায় থাকাকালীন একটি তারের দৈর্ঘ্য L1 টান বেড়ে
F2 হলে দৈর্ঘ্য হয় L2। হুকের সূত্র মান্য ধরে এই প্রক্রিয়ায় তারে সঞ্চিত শক্তির পরিমাণ গণনা করো। আচ্ছা, আমরা জানি প্রসারণের জন্য সঞ্চিত স্থিতিশক্তি রাশিমালা কি হয়? কোশ্চেন নম্বর 35 আমরা জানি প্রসারণের জন্য সঞ্চিত স্থিতিশক্তি W সমান হাফ ইন্টু F ইন্টু ডেল্টা L। ওকে, এইবার এখানে মোট যে পরিমাণ বল প্রযুক্ত হয়েছে, এখানে মোট বল সমান F1 প্লাস F2। তারপরে F1 টানে তারের দৈর্ঘ্য হয়েছিল L1 এবং F2 টানে তারের দৈর্ঘ্য হলো L2। তাহলে আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য বৃদ্ধি বের করার জন্য ধরি তারের প্রাথমিক দৈর্ঘ্য সমান L। F1 টানের দরুন দৈর্ঘ্য বৃদ্ধি, F1 টানে তারের দৈর্ঘ্য হয় L1, তাহলে বৃদ্ধি কত হলো? L1 মাইনাস L। এবং F2 টানের দরুন দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হয়ে যাবে L2 মাইনাস L। এবার দেখো, দুটোই দৈর্ঘ্য বৃদ্ধি আমাদের প্রাথমিক দৈর্ঘ্য থেকে ধরা হয়েছে, তাই এই দুটো টানের জন্য F1 প্লাস F2 টানের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি যখন আমরা ক্যালকুলেট করব, তাহলে পাবো আমরা L2 মাইনাস L মাইনাস L1 মাইনাস L, এইটা, তাই না? কারণ দুটোই প্রাথমিক দৈর্ঘ্য থেকেই দৈর্ঘ্য বৃদ্ধিটা কাউন্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই L2 মাইনাস L মাইনাস L1 প্লাস L, এটা কেটে যাবে, তাহলে থাকছে L2 মাইনাস L1। এরপরে আমরা সঞ্চিত শক্তি বের করে নেব। অতএব W ইজিক্যাল টু হাফ, এখানে F বলতে F1 প্লাস F2 এবং দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 35 নম্বর কমপ্লিট করে নিলাম। কোশ্চেন নম্বর 36, একটি বালকের রবারের গুলতির ফিতের দৈর্ঘ্য 0.33 mm, ব্যাস 8 × 10⁻³ মিটার। আচ্ছা, দৈর্ঘ্য 0.33 মিটার। আর বালকটি ফিতে টেনে 0.15 মিটার প্রসারিত করে 0.01 কেজি ভরের একটি পাথরের টুকরোকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। রবারের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো দৈর্ঘ্য প্রসারণের ফলে ফিতের প্রস্থচ্ছেদের পরিবর্তন উপেক্ষা করে। আচ্ছা, প্রথমে একটা বালক রাবারের যে গুলতি হয় সেটাকে টেনে প্রসারিত করেছে কত? 0.15 মিটার। এরপরে 0.01 কেজি ভরের একটা পাথরের টুকরোকে 30 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছে। তাহলে আমরা যখন গুলতিকে টেনে কোনো পাথরকে ছুঁড়ি, তাহলে আমরা যখন টানি তার ফলে গুলতিতে কি হয়? স্থিতিশক্তি সঞ্চিত হয়। সেই স্থিতিশক্তি গুলতির যে পাথরের টুকরো তাতে গতিশক্তির সঞ্চার করে থাকে। তাহলে সর্বপ্রথমে প্রসারণের জন্য যে স্থিতিশক্তি সেটা আমাদের বের করতে হবে। সেই স্থিতিশক্তি যোগান দেবে গতিশক্তির, সেখান থেকে আমরা ইয়ং গুণাঙ্ক নির্ণয় করতে পারবো। ঠিক আছে, কোশ্চেন নম্বর 36, দেখো যে কোশ্চেন নম্বর 36, আমরা জানি প্রসারণের জন্য সঞ্চিত স্থিতিশক্তি কত হয়? W ইজিক্যাল টু হাফ F ইন্টু L, হাফ F ইন্টু L। ওকে, এটা হয় প্রসারণের জন্য সঞ্চিত স্থিতিশক্তি।
এইবার যেহেতু বালকটি গুলতিতে 0.15 মিটার প্রসারিত করেছিল, সেই সময়টাতে ধরি গুলতিটিকে 0.15 মিটার প্রসারিত করতে বালকটির F বল প্রয়োজন, F পরিমাণ বল প্রয়োজন। ওকে, তাহলে প্রসারণের জন্য সঞ্চিত স্থিতিশক্তি, বালকটি F পরিমাণ বল প্রয়োগ করেছে, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, এটাই হচ্ছে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। এবার আমরা লিখতে পারবো যে কি লিখবো, যে গুলতিতে এই সঞ্চিত স্থিতিশক্তি পাথরটিতে গতিশক্তির সঞ্চার করবে। এই যে স্থিতিশক্তি, সেটাই পাথরটিতে গতিশক্তির সঞ্চার করবে। ওকে, অতএব আমরা বলতে পারি হাফ এফ এল ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। এম হলো সেই পাথরটির ভর। ওকে, এখান থেকে হাফ কেটে যাবে, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, অতএব এফ ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই এল। আচ্ছা, এরপরে আমাদের ইয়ং গুণাঙ্ক বের করতে বলেছে, অতএব লিখব ইয়ং গুণাঙ্ক y ইজিক্যাল টু, আমরা জানি ইয়ং গুণাঙ্ক f বাই এ এল বাই ক্যাপিটাল এল, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এবার f সমান সমান এটা এম ভি স্কোয়ার বাই এল, তাহলে এটা বসালাম এম ভি স্কোয়ার বাই এল, এই এটা নিচে আছে, তাহলে এটা বসে গেল। আর এই এল বাই ক্যাপিটাল এলটা চলে যাবে, ক্যাপিটাল এলটা উপরে, নিচে এল, তাহলে হয়ে গেল এম ভি স্কোয়ার এল বাই এল স্কোয়ার। এরপরে আমরা এই মানগুলো বসাবো। এম, পাথরটার ভর কত দেওয়া ছিল, 0.01, ভি দেওয়া ছিল 30, তাহলে এটা হলো 30-এর স্কোয়ার। ক্যাপিটাল এল প্রাথমিক দৈর্ঘ্য, ফিতের দৈর্ঘ্য 0.33, আর এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাস দেওয়া ছিল 8 × 10⁻³ মিটার, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের, ব্যাস দেওয়া আছে এখানে 8 × 10⁻³ মিটার, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ 4 × 10⁻³ মিটার, তাহলে এটা হলো পাই ইন্টু 4 × 10⁻³ এর স্কোয়ার ইন্টু এল, দৈর্ঘ্য বৃদ্ধি 0.15 এর স্কোয়ার। আচ্ছা, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 2.627 × 10⁻⁶ নিউটন পার মিটার স্কোয়ার, ইয়ং গুণাঙ্ক নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা উত্তরটা পেয়ে যাব। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 37। কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 1.2 অনুপাতে কাটা হলো, স্প্রিং খণ্ড দুটির বল ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, প্রথমত স্প্রিংটির বল ধ্রুবক ছিল কে, একে কেটে 1:2 অনুপাতে কাটা হলো, খণ্ড দুটির বল ধ্রুবক আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 37, ধরি স্প্রিংয়ের উপর এফ বল প্রয়োগ
করে এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো x। অতএব f সমানুপাতি x বা f ইজিক্যাল টু kx। k হলো স্প্রিংয়ের বল ধ্রুবক, এটা দেওয়া আছে। এরপরে যদি আমরা স্প্রিংটিকে 1:2 অনুপাতে কেটে নিই, যদি স্প্রিংটিকে 1:2 অনুপাতে কেটে F বল প্রয়োগ করা হয়, অর্থাৎ একই পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে তবে প্রথম পার্টের দৈর্ঘ্য বৃদ্ধি, তবে প্রথম অংশের দৈর্ঘ্য বৃদ্ধি হবে x ও টোটাল অনুপাতটা 3x/3। প্রথম অংশের দৈর্ঘ্য বৃদ্ধি x/3, 1:2 যোগ করে 3, ও দ্বিতীয় অংশের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, এখানে অনুপাতটা 2, তাহলে 2/3। এটা হবে দৈর্ঘ্য বৃদ্ধি। এটা হবে x এর 1/3, এটা x এর 2/3। ঠিক আছে। অতএব প্রথম অংশের জন্য বল ধ্রুবক, অতএব প্রথম অংশের জন্য বল ধ্রুবক কি পাচ্ছি আমরা? বল ধ্রুবক এখান থেকে আমরা বল ধ্রুবকটা বের করে নিতে পারি। অতএব k ইজিক্যাল টু f/x। ঠিক আছে, এটাকে বললাম k1, বল কত f, দৈর্ঘ্য বৃদ্ধি কত, এখানে x আর এখানে x/3, তাহলে হয়ে গেল x/3। অতএব 3f/x ইজিক্যাল টু f/x সমান কি k, তাহলে এটা হয়ে গেল 3k, k1 ইজিক্যাল টু 3k। এবং দ্বিতীয় অংশের জন্য বল ধ্রুবক, এটাকে বললাম k2, বল একই বল প্রযুক্ত করা হয়েছে f, আর দৈর্ঘ্য বৃদ্ধি এখানে 2x/3, তাহলে এটা হয়ে গেল 3/2 f/x। f/x মানে আবার কি k, তাহলে 3/2k। তাহলে দ্বিতীয় পার্টের বল ধ্রুবক হলো 3/2k। প্রথম পার্টের 3k, দ্বিতীয় পার্টের 3/2k। এটাও ভালো অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমরা লেভেল 1-এর সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করে নিলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে, অঙ্কগুলো তোমাদের কাজে আসে, তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।